আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। রান্নাবান্না খাবার দাবার শেষ করে তারপরে পাখিকে খাবার দিতে এসে দেখি ওরা একটা ডিম দিয়েছে। ভেবেছিলাম ওদেরকে এই মাসে খেয়ে ফেলবো, আর পালতে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এখন থেকে পালাই শুরু করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ফ্রক কাটিংটা দেখাবো। আশা রাখি তোমাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে 2 গাজের 2টি কাপড় আছে। এখানে 2.5 পানার কাপড়। আমাকে যে ভাবি কাপড় দিয়েছে মানে তৈরি করতে, ভাবি বলছে যে আগের যে মাপ, সেই মাপ থেকে 2 ইঞ্চি লম্বা, আর প্রচুর ঘের দিতে হবে, মানে ঘেরও হবে, লম্বাও হবে। তো চলো দেখা যাক। মানে অনেকে আবার চেষ্টা করে, মানে চিন্তা করে যে দর্জিরা কাপড় মেরে দেয়। আচ্ছা, 1 গজ কাপড় 1-1.5 বছর, 1 বছর প্লাস বাচ্চাদের একটা ফ্রক তৈরি করতে কতটুকু কাপড় লাগে? আর এখান থেকে দর্জিতে মেরে দেবে, বা এখান থেকে কি যা বলে তাই কি মানে তৈরি করা সম্ভব কি না, এটাই দেখবো আজকের ভিডিওতে। তো দেখো, কাপড়টা তেরা, এদিকে কতখানি তেরা। তো ওদিকে আমার 18.5 বা 19-19-এর মতো, 19 ইঞ্চির মতো। আর এদিকে আমি একটু মেপে দেখাই। তো এই যে দেখো, 19, 20, 21, 21 পুরো না, এক সাইড একটু মানে গ্যাপ আছে। তো যাই হোক, 21 ইঞ্চি ধরি, যেহেতু তেরা 19 আর 21 দিয়ে করলে যাই হোক কাটে 36 থাকবে কিনা সন্দেহ। তো যাই হোক, আমি এখানে তেরা সহই আমি এখানে মানে এইভাবে আড়াআড়িভাবে 15 ইঞ্চি নিয়ে নিতেছি। দেখো, কাপড়টা যেহেতু 2.5 পানা, সেহেতু আমি একটু কেটে শান্তি পাবো মনে হয়, কিন্তু একটুও কাপড় থাকবে না। তো অনেকে মনে করেন যে এখানে অনেক কাপড় আছে, 1 গজ কাপড় মানে অনেক। তো এই মানে আমরা যা বলবো দর্জিকে, তাই আমাদের সেইভাবেই বানাই দেবে। আসলে কিন্তু সেভাবে হয় না। কাপড় যতটুকু দিবেন ততটুকুই মানে দর্জিতে আপনাকে বানাই দেবে। এর বেশিতে কিন্তু কখনো কোনো দর্জি বানাই দিতে পারবে না। কোনো দর্জি তো তার ঘর থেকে বা মানে কাপড় দেবে না। আপনি যে কাপড়টা দিবেন সেই কাপড়টা দিয়েই দর্জিরা বানাই দেবে। তো দেখেন, এখানে আমি এই যে 15 ইঞ্চি করে 30 ইঞ্চি ডবলে কাপড় নিয়ে নিতেছি। আর এই পুরাটাই আমি ঘের দেব। এই যে দেখো, 15 ইঞ্চি। তো এভাবে 15 ইঞ্চি নিয়ে তারপরে আমি যে ভাঁজ দিয়ে কেটে নেব আর কি। তো এইটা এই পাটটা কিন্তু আমি কুচির পাট নিতেছি। তো আমি সামনে আর একটু মেপে দেখিয়ে দিকে ঠিক আছে কিনা। যদি তেরা হয়ে যায় তাহলে তো সমস্যা। আমি যে তেরা কাপড়টা ছিল, সেই তেরাটুক কিন্তু এখনও কাটিনি। ওই তেরাটুক রেখে মানে কেটে ফেলে দিলে কিন্তু কাপড়টা অনেকটাই শর্ট হয়ে যাবে। তো আমি এই তেরা সহ কেটে নিতেছি কুচির অংশ। তো এখানে কিন্তু অনেক ঘের হবে জামাটা। কাপড়ে যতটুকু দেখছো ততটুকুই পুরোটাই ঘের হবে। তো এই যে দেখো, আমি কুচির কাপড়টা কেটে নিচ্ছি। এখানে মাঝখানে কেটে দিচ্ছি, এখানে যেহেতু 2 ভাঁজ করে কাপড়টা কেটেছিলাম, এই জন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তাহলে এইখানে সামনের পাট আর পিছনের পাটের কুচির কাপড় কাটা কমপ্লিট আমাদের। এখন কাটবো বডির কাপড়। বডির কাপড় কাটার জন্য তো আমাদের কাপড়টা সমান করতেই হবে। দেখেন এখানে কতটা তেরা হয়ে আছে। তো আমি একটা স্কেল দিয়ে তারপরে তেরা কাপড়টাকে সোজা করে নিতেছি।
এই তো কাটা কমপ্লিট। এখন এই যে দেখো মোটামুটি কমপ্লিট হয়েছে। তা আমি এখন এই যে এই মাথা দুটো খোলা অংশ দুটো মানে খোলা মাথা এই যে দুইটা একসাথে করলাম। এই দেখো দুই ভাঁজ করে নিলাম। খোলা অংশ হচ্ছে আমার হাতে আর বন্ধ সাইড হচ্ছে সামনে। তো এই খোলা অংশটা আমি এইভাবে ভাঁজ করে দিতেছি বোতাম ঘাট এবং বোতামের জন্য বোতাম পট্টি এবং বোতাম ঘাট পট্টি। এই দেখো ভাঁজ করে তারপরে ওই যে বন্ধ সাইডের উপরে এভাবে বসিয়ে দিলাম। এতে করে কি আমার এক্সট্রা বোতাম ঘাটের জন্য কাপড় লাগানো লাগবে না। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে এইভাবে প্লেটের কাপড়গুলো যেটা এক্সট্রা আমরা বোতাম দেই বা চেন দেই দিয়ে যে কাপড়টা আলগা বসাই সেটা বসাবো না, এভাবে আমি দিয়ে দেব। তো এই যে দেখো এই যে বডি পাশ মানে বন্ধ পাশটা হচ্ছে সামনের পাটে আর এই যে পিছনের পাটে হচ্ছে বোতাম ঘাট সেলানো বা চেন লাগানোর জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আমি এইভাবে ভাঁজ করে তারপরে নিয়ে নিচ্ছি। এখন এই যে কাটটাকে উপরের অংশটাকে ভালো করে সমান করে নিলাম এবং সাইডগুলো আমাকে ভালো করে সমান করে নিতে হবে। এখানে কাপড় ছোট বড় বা আগ পিস থাকলে কিন্তু গলার সৌন্দর্য আসবে না, বাঁকা তারা হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না, সেলাই করতেও অসুবিধা, দেখতেও অসুন্দর দেখা যাবে। তো এই যে আমি এলোমেলো কাপড়গুলো একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি যতদূর সম্ভব। এই মানে সাইডগুলো সমান রাখতে হবে, আর নয় কিন্তু কাটার পরে দেখা যাবে সেলাই করতে গেলে বডির কাপড় মানে আগে পিছে হয়ে যাবে, একটা ছোট একটা বড় হয়ে যাবে। তো আমি প্রথমে এখান থেকে 3 ইঞ্চি ঝুল নিয়ে ঝুলের কাপড়টা নিয়েছি আর এই পথে হচ্ছে 2 ইঞ্চি লম্বা মানে আড়ে চওড়া, মানে চওড়া হবে গলাটা। এখানেও আমি 2 ইঞ্চি নিতেছি। তারপরে এখানে মানে চওড়ার মাপ কাঁধ আর নিচের দিকে ডাউন যেটা দুইটা একসাথে দাগ করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি একটু গোল রাউন্ড শেপ দেবো, যেহেতু ছোট মানুষ সেহেতু গোল গলার ডিজাইনটাই বেশি ভালো হয়। এখন আমি কাঁধ নেব হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি নিতে পারো। তো হচ্ছে আমি 2.5 ইঞ্চির মতো নিচ্ছি, একটু বেশি নিচ্ছি যাতে দুই পাশে সেলাই দিয়ে 2 প্লাস থাকতে পারে কাঁধে। তো এখন এর লম্বা মাপ নিতেছি 4 ইঞ্চি। তো আমি এইখানে মানে গলার এখানে আর এই সাইডের উপরে আর নিচে সমানভাবে আছে কাপড়, এটা দেখতেছি, হ্যাঁ আছে। এখন হচ্ছে বডির মাপ নেব। বডির মাপ হচ্ছে 6 ইঞ্চি নিচ্ছি, তারপরে আর 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে 24 ইঞ্চির বডি মানে ফ্রকটা তৈরি করতেছি। তো এখন হচ্ছে এই যে আমি আর্মহোলের মানে বগলতলার যে হাতার শেপটা মার্ক করে নিতেছি। আর ফ্রকটার লম্বা থাকবে হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে একটা মিক্সি টাইপের মানে ফ্রক। এখানেও আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, এখানেও আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই দাগগুলো এইভাবে নিলে কিন্তু সুন্দর একটা মানে সোজা একটা মার্ক মানে সোজা টান দেওয়া যায়, স্কেল দিয়ে সোজা। আর 1 ইঞ্চি ডাউন করে নিয়েছি যাতে ওদিকে একটু ডাউন করে দিলে সুন্দর দেখা যায়। তো প্রথমে আমি এই যে সোজা মাপটা এইভাবে স্কেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখন একটু ডাউন করে দেবো এই যে উপর দিকে ওই যে বগলতলার দিকে। এই যে এখন আমি কোমর নিতেছি 5.5, তারপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন এই যে মূল যে মাপটা বডির সেটা দাগ দিলাম, তারপরে সেলাইয়ের অংশে বা কাটিং অংশে দাগ দিয়ে দিলাম। এখন আমি দাগ অনুযায়ী মানে বডি পার্টটা কেটে নেব।
প্রিয় আপুরা, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাও। যুক্ত হলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা, অনেক সুন্দর সুন্দর কাজ পাবা। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি এখন হচ্ছে গলার করে নিতেছি। সামনে পিছনে একই ডিজাইনের, মানে একই মাপের গলা দিতেছি। তো দেখো, হয়ে গেল আমার বডি পার্ট কাটা। এখন হচ্ছে এই যে সাইড থেকে যে কাপড়টুকু বেরোইছে, এই কাপড় দিয়ে আমি পট্টি দেব। আমি যদি এখানে পাইপিংয়ের জন্য কাপড় কিন্তু নেই, এরকম করে কষ্ট করে মানে কিপটেমি করে করে মানে হচ্ছে কাপড়গুলো কাটে। এরপরে যদি কোনো আপুরা বলে যে কাপড় আরও আছে বা মনে মনে মন্তব্য করে, অনেকে তো বলেই ফেলে। তো আমি কিভাবে এই যে 1 গজ কাপড় দিয়ে এত বড় ঘের দিয়ে এই ড্রেসটি তৈরি করলাম সেটাই দেখো। তো যাই হোক, খুব কষ্ট লাগছে আজকে। আমি এই ড্রেসটি কিন্তু গতকালই বানিয়েছি এবং আজকে ডেলিভারিও দেওয়া হয়ে গেছে। তো ডেলিভারি দেওয়ার পরে বলতেছে এখানে ফিতে লাগাইয়া দিতে হবে। তো দেখো, আমি কিন্তু মানে 2 কাঁধে 2টা ফিতা দিয়ে টার্সেল দিয়ে দিতে হবে। তাহলে তোমরাই দেখবা শেষ পর্যন্ত যে কতটুকু কাপড় থাকে কিনা। আমি এখানে টার্সেল দিব থেকে, কোন কাপড় থেকে, আর পাইপিং দেব কোন কাপড় থেকে। তো আমি যে এখানে যদি বেশি কাপড় থাকতো তাহলে এখানে মানে গলার ভিতরে যে পাইপিং দেয় ওটা দিয়ে ওইভাবে দিতাম তেরছি করে। তো ওইভাবে করে যদি মানে কাপড় কেটে পাইপিং সিস্টেম দেওয়া হয় তাহলে কিন্তু প্রায় অনেক কাপড় লাগে, মানে 9 ইঞ্চির চেয়েও উপরে কাপড় লাগে। তো দেখো, আমি এই যে ওখানে যে কাপড়টা বডির পার্টে নিয়েছিলাম, সেই বডির পার্টের যে গলা কেটেছিলাম সেই কাপড়ের মাপ অনুযায়ী আমি এখানে গলার শেপটা করে নিতেছি এবং কেটে নিতেছি। এই যে দেখো, মানে কাপড় না থাকার কারণে গলাটা আমার এইভাবে কাটা লাগলো। তো এখন দেখতেছো যে আমার হাতে এই যে বড় একটা টুকরা, এটা দিয়ে হচ্ছে হাতায় কুচি হবে, মানে হাতায়ও কুচি লাগবে বেশি। তো দেখো, এতটুকু কাপড় হলে আরও চওড়া একটা কাপড় হলে এমন আরও চওড়া একটা কাপড় হলে তাহলে হচ্ছে আড়াআড়ি করে পাইপিংয়ের জন্য কেটে নিতাম, কিন্তু পাইপিংয়ের কাজটা কিন্তু কাপড়টা কিন্তু এখান থেকে বেরই হয় নাই। তো দেখো, এখানে যে কাটার পরে একটু বাঁকা তার আসছিল, তারপরে যে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এখন আমি এখানে 3 ইঞ্চি লম্বা করে নিতেছি, মানে মানে ইয়াতে হাতার লম্বা। আর এখানে নিতেছি 2 ইঞ্চি, মানে এখান থেকে এখানে হচ্ছে মুড়ি ভাঙ্গায় যে সেলাইটা দিব, সেলাইয়ের পরে যতটুকু 2 পাশে সেলাইয়ের পরে যতটুকু থাকে ততটুকুই লম্বার মাপ হবে। আমি এখানে সেলাই সহ 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়েছি। তো এখন দেখো, আমি যেভাবে কেটে নিতেছি। তো এখানে হাতার মধ্যেও কিন্তু অনেক কুচি হবে। এখন দেখো তোমরা, আমি আমার এই ফ্রকটা থেকে কতটুকু কাপড় বের হয়েছে। এই কাপড়টুকু বের হয়েছে। এই কাপড় দিয়ে কিছু করা যায় বলো? তোমরাই বলো। বিচারটা তোমাদের কাছে দিলাম, তোমরাই বলো যে 1 গজের কাপড়ের এত বড় একটা ফ্রক তৈরি করছি, এত ঘের, এত কুচির হাতা, এত লম্বা, তারপরেও যদি হচ্ছে দর্জিওয়ালাদের মানে শুনতে হয় এই কথা যে কাপড় দিয়ে এই করো ওই করো বা কাপড় আসছে অতিরিক্ত। তো দেখো, আমি এই যে 2টা ফ্রক তৈরি করছি, তার ভিতর থেকে এটার কোনাকুনি থাকার কারণে বেশি কাপড়ের টুকরা বের হয়েছে, আর এটার সমান কাপড় থাকার কারণে এই মানে এই কাপড়টুকু বের হয়েছে। তাই এইগুলা দিয়ে কোনো কাজ হয় না, এগুলা গালার পট্টি আর এই যে তেরা কাপড় এগুলা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।